আসসালামু আলাইকুম। আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টেকনিক্যালের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি 7.5 শতক জমিতে 4 বেডরুমের একটি বাড়ির ডিজাইন। ফ্লোর প্ল্যানটা এমন হবে। কোনো এক বন্ধু রিকোয়েস্ট করেছিল, এখানে দেখতে পাচ্ছেন 70 ফিট বাই 47 ফিটের একটি জমি আছে তার। তো সে চাচ্ছিল 4টি বেডরুম করে বাড়ি করতে। আমার সঠিক মনে নেই সে কত স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করতে চাচ্ছিল। তো আমার মনে হয় যে এভাবে বাড়িটি করলে সবচেয়ে ভালো হবে 4 বেডরুম করতে চাইলে। এখানে দেখতে পাচ্ছেন বাড়িটিতে প্রবেশ করতেই আমাদের লিভিং, তারপর এখানে ডাইনিং দেখতে পাচ্ছেন, এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছেন। বামে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ এখানে 12 ফিট বাই 14.5 ফিট, মোটামুটি বেশ বড় একটি বেডরুম। পেছনে এই বেডরুমটি দেখতে পাচ্ছেন, এটাও সেম একই সাইজের, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। কিচেন এখানে দেখতে পাচ্ছেন একেবারে পেছনে। তো আমার মনে হয় এটা আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে। এইদিকে এখানে দেখতে পাচ্ছেন একটি বেডরুম, এই বেডরুমের সাইজটা একটু পরে দেখাচ্ছে আপনাদের। এখানে মাঝে আমাদের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। এই বেডরুমের সাথে এখানে একটি অ্যাটাচ টয়লেট হবে। তো মোট 3টি টয়লেট পাচ্ছি আমরা এই বাড়িটিতে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 40 ফিট বাই 34.5 ফিট। এই বাড়িটি নির্মাণ করতে মোটামুটি 4 শতক জমির প্রয়োজন পড়বে। মাপগুলো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এটার 3Dতে চলে যাব। বন্ধুটা দেখতে পাচ্ছেন 3D রিয়েলিস্টিকে এমন দেখাচ্ছে। যাদের বাজেট মোটামুটি 19 থেকে 20 লক্ষ টাকা আছে তারা এইভাবে একটি বাড়ি করতে পারেন। আমার মনে হয় যে এই বাড়িটি আপনাদের অনেকেরই ভালো লাগবে। 4 বেডরুমের যদি 4 শতক জমিতে করতে চান তাহলে এইভাবে একটি বাড়ি করলে সবচেয়ে সুন্দর হবে। এটা রিয়েলিস্টিকে দেখানো সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে। এটার ভেতরটা একটু দেখাবো আপনাদের। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লিভিং হবে, এটা আমাদের ডাইনিং। তো ডাইনিংয়ের জন্য আপনারা চাইলে সিঁড়ির নিচেও করতে পারেন, দেখতে পাচ্ছেন। আর যদি স্টোর রুমের প্রয়োজন হয় তাহলে সিঁড়ির নিচে একটি স্টোর রুম করে নিতে পারেন। এখানে বেডরুম দুটি দেখতে পাচ্ছেন, এই বেডরুম দুটির সাইজ মোটামুটি বেশ বড়। এখানে এই রুমটার সাথে যে অ্যাটাচ টয়লেটটা ছিল সেটা, এখানে পেছনে কিচেন, কমন টয়লেটটি এখানে হবে। আর এই বেডরুমের সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাটাচ টয়লেট, আর সামনের এদিকে একটি বেডরুম। তো আমার মনে হয় যে যাদের বাজেট এবং জমি এই ধরনের আছে তারা এইভাবে একটি বাড়ি করলে অনেক সুন্দর লাগবে। তো অবশ্যই আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাবেন ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।